বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও ঘূর্ণিঝড়ের কেন্দ্র বাংলাদেশের উপকূল থেকে অনেক দূরে, তবু এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৃষ্টি বছরের এই সময়ের জন্য একদম ব্যতিক্রম। বর্ষা বিদায় নিয়েছে, এখন প্রকৃতি শীতের অপেক্ষায়। আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৬টার সময় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম থেকে প্রায় ১,২৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার, যা দমকা হয়ে ১১০ কিলোমিটার পর্যন্ত উঠছে। সব সমুদ্র বন্দরে জারি হয়েছে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে মোন্থা বাংলাদেশের দিকে আসছে না, তাই ভয় নেই। তবে স্থলভাগে উঠলে এর টান বা ড্রাই সার্জ বাংলাদেশের আকাশে আর্দ্রতা টেনে আনতে পারে। ফলে উপকূলীয় এলাকায় বুধবার থেকে শুরু হতে পারে বৃষ্টি, আর বৃহস্পতিবার শুক্রবার তা আরও বাড়তে পারে। বিজ্ঞানীরা বলছেন, অক্টোবরের শেষ ও নভেম্বরে শুরু হচ্ছে মৌসুমী বায়ুর পরিবর্তনকাল। এই সময় ঘূর্ণিঝড়ও হয়, আবার শীতও নামতে শুরু করে। উত্তরের হিমেল হাওয়া, কুয়াশা আর কমতে থাকা তাপমাত্রা ইতোমধ্যেই দিচ্ছে শীতের আগমনী বার্তা। আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই উত্তরাঞ্চলে শীতের সূচনা হবে, যা ডিসেম্বরের মধ্যে ছড়িয়ে পড়বে সারা দেশে। ঢাকায় ডিসেম্বরের প্রথমার্ধেই নামবে পূর্ণ শীত।